ভাইরা মানুষজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আল্লাহ নবী গো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আল হায়া শুবাতুম মিনাল ঈমান। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি অঙ্গ। ও আমার সাহাবীরা, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে 70টা আলামত বহিঃপ্রকাশ হবে, 70টা আলামত তোমরা দেখতে পাবে। তার ভিতরে একটা, ওই 70টার ভিতরে একটা আলামত হলো নারীর ভিতরে আর কোনো লজ্জা থাকবে না, পুরুষের ভিতরে আর কোনো লজ্জা থাকবে না। নারী পুরুষেরা একই জায়গায় বসে হাসি তামাশা করবে। 70টার ভিতরে একটা কি বলেছে? নারী পুরুষেরা অবাধ মেলামেশা করবে, এক জায়গায় বসে হাসি খুশি তামাশা। অ্যাকশনটা শুরু হয়েছে না? হয়নি? এইসব চুপ করেছেন কেন? অশেষ করে দেবো, এ ঘুম মাথায় উঠবেন। ভাইরা মানুষজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী গো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যখন আমাকে অনুমতি দেয়া হয়েছিল, হুকুম করেছিলেন, আল্লাহ হাবিব, আমার জান্নাত এবং জাহান্নামের নমুনা আপনি দেখে যান, আমার জান্নাত এবং জাহান্নামের নমুনা আপনি দেখে যান। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমি বলেছিলাম, ও জিবরিল আমিন, আমি জাহান্নামটাকে দেখতে চাই। জাহান্নাম বড় কঠিন, কঠিন জায়গা, ওই জাহান্নামটা একবার আমাকে দেখাবেন, চলো। জিবরাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আমি আল্লাহর আযাবে জাহান্নামটা গিয়ে দেখলাম, বেশি বেশি নারীরা জাহান্নামী, নারীদেরকে জাহান্নামের ভিতরে রাখা আছে। আমি জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, ইয়া আখি জিবরিল আমিন, মানা হাউলাই, ও ভাই জিবরিল আমিন, এরা কারা, এদেরকে কেন বেশি জাহান্নামে রাখা হলো? প্রিয় জিবরিল আলাইহিস সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটা দিন আসবে আপনার উম্মতিদের ভিতর থেকে নারীরা বেশি পৃথিবীর জমিনে অশ্লীলতায় জড়িয়ে পড়বে। নারী জাতিকে আল্লাহ ইজ্জত আপনার ওসিলায় আল্লাহ পাক দিয়ে দেবে, কিন্তু ইজ্জতের তারা ধাজ্জিয়া উড়িয়ে দেবে। সমাজের বুকে তারা নিজেদেরকে মডিফাই করতে করতে নিজের ইজ্জতটা আবার পুরুষের পায়ের নিচে আনবে। নারী জাতিদের জন্য এই পৃথিবীর সমস্ত পুরুষগুলো আবার ফিতনায় জড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। আপনার উম্মতিদের ভিতর থেকে এমন কিছু নারী বার হবে, পৃথিবীর জমিনে তাদের সৌন্দর্যটাকে হিজাবের দ্বারা আব্রু করে রাখবে না, বরঞ্চ তারা নিজের চেহারা রূপকে দেখানোর জন্য সেজে গুজে রাস্তাতে ঘুরবে। এটা শুরু হয়েছে নাইনি? এই একটা জলসা করে এলাম আমি বানিয়াড়া, রাস্তায় যেন মনে হচ্ছে খদ্দির ধরতে দাঁড়িয়ে এসো। কি ধরতে? এই চুপ করে থাকলে হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো আর তোমার ঘরের যুবতী মেয়ে ওই রাস্তার ধারে সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, কি কারণে? ওটা কি হজ হচ্ছে নাকি? নামাজ দেখাচ্ছ? নামাজ, তোমার ওই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, কারণ তুমি নামাজি। তুমি নামাজি, এটা যেমন সত্য,
তোমার নামটা ওই দায়ুসদের দপ্তরে লেখা হয়ে গেছে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিনকালে বেহেশতে যাওয়ার কোনো রাস্তা নেই দায়ুসদের। শাহনাজ মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে না, সুগারের ব্যামো, সব 400-র উপরে সুগার, এখানে মিষ্টি চলবে না। সুগার খেলে মিষ্টি খেতে হয় বেশি নাকি? সমাজ যাচ্ছে রসতলে, আর আমরা হুজুরা গা বুলিয়ে কথা বলি। হ্যাঁ, কি মজা। এরপরেও আমরা নিজেদেরকে বিরাট বড় বড় মুহাদ্দিস, ফাকি, বড় বড় মুফতি, বড় বড় হুজুর নিজেদেরকে দাবি করছি। সমাজ যেখানে থুপনি পর্যন্ত ডুবে গেছে হারামে, জাহান্নামের রাস্তা চুনে ফেলেছে 95%, সেখান থেকেও নিজেকে বিরাট মহৎ জ্ঞানী আলেম দাবি করি। লজ্জা থাকার দরকার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইলম সঞ্চয় করেছিলেন। প্রথমেই তিনি হুগলি সীতাপুর একটি মাদ্রাসায় পঠন করে হুগলি গভর্নমেন্ট মাদ্রাসায় আবার গিয়ে ভর্তি হলে সেখান থেকে শিক্ষা অর্জন করে হুজুর আমার কলিকাতায় আলিয়ার পাশে একটি ব্যক্তিগত মুহাদ্দিসের কাছে শিক্ষা অর্জন করলেন। তারপরেও মুসাদ্দুজ্জামান নিজেকে ধরে রাখতে পারলেন না, মদিনার জমিনে চলে গেলেন। প্রায় 1.5 বছরের অধিক সেখানে যে আমার রাসূলুল্লাহর হাদিসের উপরে শিক্ষা অর্জন করলেন। 40টা হাদিসের কিতাবে সনদ প্রাপ্ত হয়ে মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বাড়িতে ফিরলেন। হাদিসের অত বড় একজন মুহাদ্দিস, আল্লাহর মাহবুব বান্দা, হাদিসের কিতাবগুলো খুলে খুলে খাও করে কাঁদতেন। রাতের পর রাত দাদি আম্মা প্রশ্ন করতেন, আমি আপনার নওজোয়ান যুবক, আপনি এত সুন্দর চেহারা, সুঠাম দেহি মানুষ, আপনার চেহারা কেন দিনের পর দিন ভেঙে যায়? মুসাদ্দুজ্জামান বলেছিলেন, ও আল্লাহর বান্দি, তুমি তো আমার আগালিয়া, আমি তোমাকে কি বলবো? তোমাকে নিয়ে যতটা আমার চিন্তা কর, এই বাংলা হতভাগা ঈমান হারা মুসলমানদের নিয়ে আরো বেশি চিন্তা করে। ও আল্লাহর বান্দি, আমি আবু বকর যতটা এলেন সঞ্চয় করতে পেরেছি, আল্লাহর দয়ায়, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমি আবু বকর রাসূলুল্লাহর যতটুকু হাদিস আমি গ্রহণ করেছি, আমার মনে দাগা দেন, আমার মনে বারে বারে প্রশ্ন জাগে, আমার মনকে, আমার বিবেককে আমি বোঝাতে পারি না। আমার বিবেক আমাকে বারবার বলে, আবু বকর শুধু হাদিসের বড় একজন মুহাদ্দিস হলে হবে না, শুধু হাদিসের বিশাল একজন ব্যক্তিত্ব পরিচয় দিলে হবে না, আবু বকর এটা আমলে রূপান্তরিত করতে হবে। আমি আবু বকর এটা আমল করি, কিন্তু না না না, এই হাদিস থেকে আরো আমাকে বারবার ঠকাবো। তুমি শুধু আমল করলে হবে না। বাংলার বিদআত শিরক কুফরের ভিতরে যারা মুসলমান হয়ে ডুবে রয়েছে, তাদেরকে তুমি নির্দেশ দেবে, তাদেরকে তুমি তাদের এই শিরক বিদআত থেকে বাঁচাবে। বাবা আবু বকর, তুমি নিজেকে লুকিয়ে রেখো না। সেই জন্য আল্লাহর কাছে রোনাজারি করি, রাতের অন্ধকারে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমি আবু বকরকে সেই ক্ষমতা তুমি দান করো, যতটুকু তোমার দ্বারা তোমার হাবিবের পবিত্র বাণী আমি শিখেছি, সেটা যেন বাংলার মানুষের জন্য দিয়ে যেতে পারি। একবার জোরে হবে না? হুজুর হওয়ার জন্য হাদিস শিখিনি বলো? দাদা হুজুর হাদিস শিখেছিলেন হুজুর হওয়ার জন্য না, সমাজকে দেওয়ার জন্য। ওই জন্য তানাকে বলা হয় যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যুগ সংস্কারক, জামানার যুগের মুজাদ্দিদ। একটু জোরে বলুন।
দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, প্রথম এট ফার্স্ট মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন এই জলসা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জলসা শুনবে না, জলসা করবে না, দাদা হুজুর পীর কেবলার বিভিন্ন রকমের ওজোর দেয়া হচ্ছে। আসুন না এক জায়গায় বসি, একটু জলসা আমি করবো, আপনারা শুনবেন দিনের কথা, শরিয়াতের কথা। কাজ আগে কাজ। দাদা হুজুরকে কি বলছে? কাজ আগে, কাজ না করলে খাওয়া হবে না। জলসা শুনিয়ে খাওয়া হবে নাকি? কারা বলছে? মুসলমান। কোন মুসলমান? কাঁসা মেরে ধুতি পরে। এই লুঙ্গি পরা শিখিয়েছে কে? কি অবদান কার? এই লুঙ্গি পরা শিখিয়েছে বাংলার মুসলমানদের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর। একবার জোরে বলেন। শত চেষ্টা করলে এই অবদানের হক আদায় করতে পারবেন না। দাদা হুজুর সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করেছ? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, ছেলে গোয়ালিয়ার মুসলমানেরা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গ্রামে গ্রামে, ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে, জেলায় জেলায় গিয়ে গিয়ে ওয়াজ নসিহত করতে লাগলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের ওয়াজ ছিল শুধু মাথায় বোলানো কথা নয়, হাত বোলানো কথা নয়। মুজাদ্দিদুজ্জামান বাংলার জমিনে হারামের বিরুদ্ধে তিনি ওয়াজ শুরু করেছিলেন, নাজায়েজের বিরুদ্ধে ওয়াজ করেছিলেন, বাতিলের বিরুদ্ধে তিনি ওয়াজ শুরু করেছিলেন। মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বিদআতীদের বিরুদ্ধে ওয়াজ শুরু করলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা প্রথমে নিজে জলসা দিতে বলেছিলেন, নিজে জলসা মাহফিলের আয়োজন করতে বলেছিলেন। কিন্তু একটা সময় দেখা যায় দাদা হুজুর পীর কেবলার ওয়াজ নসিহত শোনার জন্য ওই শিরক বেদাত করনেওয়ালা মুসলমানগুলো দাদা হুজুরকে ইনভাইট করে নিয়ে যেতে লাগলে। এখন আমাদের ইনভাইট করছে কারা? যারা আমাদেরকে দাওয়াত করে, এদের নিয়েও যদি আমরা ওয়াজ করতাম, অন্তত কমিটির দুটো ছেলে পরিবর্তন হলে কিয়ামতের দিন অন্তত জবাব দেওয়া যেত না, যারা দাওয়াত করেছে এরাও তো পরিবর্তন একটু হয়েছে। আল্লাহ এদের নিয়েও ওয়াজ নেই। গাঁজাখোর, মদখোর, বেনামাজি, দাঁড়িয়ে মোতা, শুনতে খারাপ লাগে তাই না? দাঁড়িয়ে পেশাব করেনেওয়ালা ব্যক্তি কিভাবে পোশাক পরতে হয়, কোন পর্যন্ত হালাল, কোন পর্যন্ত হারাম, এদের জ্ঞান নেই। এদের নিয়ে যদি অন্তত নসিহত গুলো করতাম তাহলে অন্তত এরাও বেঁচে যেত। কিন্তু এসব ওয়াজ আছে? এই কথা বলছেন এখানে বেনামাজিরা, গাঁজাখোর, সুদখোর, লটারিখোর, মদখোররা দাওয়াত দিল, ওসব নিয়ে একদম ওয়াজ হবে না। একটা কাহিনী ধরো, A to Z ঝেড়ে দিয়ে 2 ঘন্টা পাস, চল 80 বছর আওয়াজ হবে। কথা বলছেন এখানে